ইহুদিরা ডাক দিল, প্রতিবাদ আল্লাহ করলো। আর আজকে মুসলমান কাউবয় কয়, রাইনার ইংরেজি কাউবয়, রাইনার ইংরেজি কি কাউবয়, যেটা ইহুদিরা বলেছিল আল্লাহ সঙ্গে সঙ্গে এটা হারাম করে দিল। আল্লাহ যেখানে প্রতিবাদ করছে সেই জায়গায় আমাদের প্রতিবাদ করা ওয়াজিব, ওয়াজিবের পরে ফরজ হয়ে গেছে। সুতরাং ঈমান কি এই ধরনের শব্দ নবীকে ডাক দিলে ঈমান কি থাকবে না যাবে? আরো জোরে বলি, থাকবে না যাবে? যেই জায়গায় নামটা ধরে এইভাবে ডাক দেওয়া যাবে না, আর সেই জায়গায় যদি কাউবয় বলেন, বলেন সেই জায়গায় যদি কাউবয় গরুর রাখাল বলেন, উপায়টা কি? আমার দয়াল নবীকে নিয়ে যত সবচাইতে বেশি শুরু হয়েছে প্রহসন, বিভিন্ন প্রকার আস্ফালন, আরো বিভিন্ন প্রকার বদবক্তৃতা, কম বক্তৃতা, নাফরমানি, বিভিন্ন প্রকার মানে বেয়াদবি, কটূক্তি এবং বেঈমানি যত বক্তব্য আছে এখন ওয়াজের নামে মাঠের মধ্যে শুরু হয়েছে। নবীর উপরে বিভিন্ন ভাবে, নবীর শান মান, আল্লাহর নবীর পবিত্র আজিমুস শান সুমহান শানের রিসালাতের উপরে চরম বেয়াদবি। একদল যুবকেরা আজকে তাদের ওয়াজের জন্য, তাদের ওয়াজ শোনার জন্য হুমড়ি খেয়ে ওই সকল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের কাছে এদের ভুল করলো এই বিষয়টা একটু যদি বলতে যান, সমস্ত কথা বলতে পারেন, সারাদিন কামারের দোকানে কোরআন পড়তে পারে, কিন্তু কোনো কথারই এদের কোনো কর্ণপাত নাই। উনি যা বলছে এটাই ঠিক, নাউজুবিল্লাহ মিন যালিক। বাবাজিরা আমার, উনি যা বলছে মানুষ হিসাবে এবং কোন প্ররোচনায় প্রতারণায় পড়ে ভুল করতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? আদম আলাইহিস সালামের মতো নবী যদি, তিনি তো আমাদের সকলের বাবা, বাবাই যদি শয়তানের প্ররোচনায়, হাওয়ার প্ররোচনায় আদম আলাইহিস সালাম পড়ে যেতে পারেন, আমার বাপজিরা, তাইলে ওনার সন্তানের মধ্যে বাকি তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারে না? সুতরাং এদের কাছে এই সকল বিষয় অতীব তুচ্ছ, নগণ্য। আপনি বললে মনে হয় যে এদের কাছে আর বিষপাপ, শত্রুতামি করতেছেন মনে হচ্ছে। আসলে শত্রুতামি নয়, আপনি ঈমানি কথাগুলি বলছেন, ঈমানি প্রতিবাদ করেছেন। নাইলে আপনিও এই কথা মেনে নিলে বেঈমান হয়ে যাবেন, সমাজের মানুষ এই কথার উপরে বিশ্বাস করলে বেঈমান হয়ে যাবে। সুতরাং প্রতিবাদ করেছেন, সত্য কথাগুলি কানে নিতে চায় না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, সবাই বলি আমিন। এখানে মাজারে গেলে দোয়া করলে, ওলিয়া উলিয়ার দরবারে গেলে দোয়া তালিমে বসলে এটা মাজার পূজারি হয়ে যায়, এমুক পূজারি হয়ে যায়, হ্যাঁ, পূজা অর্চনা হয়ে যায়। আর ওই সকল ব্যক্তি পূজা, উনি যা বলছে মিথ্যা, সত্য, বেয়াদবি, গুস্তাখি সব ঠিক আছে, এখন ব্যক্তি যা বলছে এটাই ঠিক, অথচ এটাতে ঈমান চলে যাচ্ছে, এই নিয়ে খবর নেই। ব্যক্তি পূজা চলতেছে, ভালো ইংরেজি বলে, ভালো আরবি বলে, ভালো অমুক বলে, তমুক বলে, ফার্সি নাগরি অনেক কিছু বললে উনি যা বলে তাই ঠিক। নাউজুবিল্লাহ মিন যালিক। শেষ পর্যন্ত বলতে বলতে আমার নবীরে কাউবয়, গরুর রাখাল, এইভাবে আমার নবীকে এইভাবে সম্বোধন করে দিয়েছে, কাউবয় বলে। হ্যাঁ, মানে গরুর রাখাল, গরুর বালক, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের শব্দে আমার নবীকে এই ধরনের শব্দ অভিহিত করেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আরো কত যে বেয়াদবি আছে চতুর্দিকে। আল্লাহ পাক এই সকল গুস্তাখি থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। নবীজিকে রাইনা, এই গরুর রাখাল, কোন রাখাল বলে এই ধরনের শব্দে ডাক দেওয়া যাবে? ইহুদিরা ডাক দিল, প্রতিবাদ আল্লাহ করলো। আর আজকে মুসলমান কাউবয় কয়, রাইনার ইংরেজি কাউবয়, রাইনার ইংরেজি কি কাউবয়, যেটা ইহুদিরা বলেছিল আল্লাহ সঙ্গে সঙ্গে এটা হারাম করে দিল। ইহুদিরা আমার নবীর ডাক দিয়েছিল রাইনা, হে রাখাল। আপনি আমাদের দিকে নজর করুন। নজর করা মূলত উদ্দেশ্য না নবীর ছোট করে, কারণ এরা তো নবীরে মানে না, নবীর একটা রাখাল, একটা কাউবয়, মানে তুমি আর কি, তুমি একজন কাউবয় না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা গরুর রাখাল না। এই শব্দ দিয়া আমার নবীর ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। আর মুসলমানের ঘরের কোন বাচ্চা যদি আজকে এই শব্দে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার নবীকে কথা বলে, এবার বলেন তো
আল্লাহ যেখানে প্রতিবাদ করছে সেই জায়গায় আমাদের প্রতিবাদ করা ওয়াজিবের পরে ফরজ হয়ে গেছে। সুতরাং ঈমান কি এই ধরনের শব্দ নবীকে ডাক দিলে ঈমান কি থাকবে না যাবে? আরো জোরে বলি, থাকবে না যাবে? আমার নবীকে সর্বতাজিমে ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া রাহমাত আল্লাহ বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে, ওইভাবে আমার নবীকে ডাক দিতে হবে। শুধুমাত্র মুহাম্মদ, শুধুমাত্র আহমদ, দুনিয়ার সাধারণ নামগুলির সঙ্গে মত করে এইভাবে শুধুমাত্র নামটা ধরে এইভাবে আমার নবীকে ডাক দেওয়া, সম্বোধন করা যাবে? যেই জায়গায় নামটা ধরে এইভাবে ডাক দেওয়া যাবে না, আর সেই জায়গায় যদি কাউবয় বলেন সেই জায়গায় যদি কাউবয় গরুর রাখাল বলেন, উপায়টা কি? ঈমান আছে না গেছে? সবাই বলেন ঈমান আছে না গেছে? আরে শয়তান তো ধ্বংস হয়েছে আল্লাহর লোকে বেয়াদবি কইরা না, শয়তানের বেয়াদবি ছিল নবীর সঙ্গে। কারণ আল্লাহর ইবাদত হচ্ছে 6.5, মতান্তরে 9.5, মতান্তরে 14 লাখ বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদতে তার কোনো ঘাটতি ছিল না। আল্লাহর ইবাদতে সে ছিল একদম কামেল, কায়েম, দায়েম। সে আল্লাহর ইবাদতের মধ্যে ছিল পরিপূর্ণ। 14 লক্ষ বছর ইবাদত করেছে। তালবিসুল ইবলিস কিতাবের দলিল রাওয়ায়াত। এবং সে এই এত বড় জ্ঞানী ছিল, স্কলার ছিল, মহাপণ্ডিত ছিল। এই পণ্ডিতে মানে এই জ্ঞান সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বলে আল্লাহর কাছ থেকে সে এই অ্যাপয়েন্টমেন্ট পাইল। হ্যাঁ, জ্ঞানের এত বড় বিশালতা ছিল, এত বেশি জ্ঞান ছিল, জ্ঞানের প্রখরতা, তীক্ষ্ণতা, মেধা এবং বুদ্ধি, কলা কৌশল এত ছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের শিক্ষক বানাইল। বাবাজিরা আমার, তার বেয়াদবি ছিল। আল্লাহ বলছে উসজুদু লি আদামা, আমার আদমের একটু তাজিম করো, একটু সাজদা করো। আদমের কপালে বসে আছে নূরে মুহাম্মদী। তুমি যে 14 লক্ষ বছর ইবাদত করেছো, সমস্ত ইবাদত কবুল হয় এই নূরে মুহাম্মদী আমার বন্ধুর তাজিমের ঠিকানা দিয়া। তোমার সব আছে, কিন্তু আমার বন্ধুর সঙ্গে তাজিম, বন্ধুর মহব্বতের ঠিকানা, ওই জায়গায় ইবাদতের কানেকশন এখনো হয় নাই। সুতরাং এই জায়গায় কানেকশন হইলেই ডাইরেক্ট ইবাদত আমি আল্লাহর আরশ পর্যন্ত চলে আসবো। সুতরাং কাজ করো। আমার আল্লাহ বলেন উসজুদু লি আদামা, আমার আদমরে সাজদা করো। মূলত সাজদাটা আদমকে নয়, আদমের কিবলা যিনি, আদমের কপালের মধ্যে যিনি বসে আছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূর মুবারককে তাজিম করা। সব বুঝলো, বুদ্ধি, এলেম, বিদ্যা, একবারে জ্ঞানের বিশালতা সব জানিল, কিন্তু আসল জিনিসটারে চিনতে পারলো না। এই আদমকে সাজদা দিতে বললে তো সঙ্গে সঙ্গে অস্বীকার করে বসলো, বলে উঠলো আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। আমি আদমরে সাজদা করব কিসের জন্য? আমার ইবাদত আছে, আমার এলেম আছে, আমার অমুক আছে, তমুক আছে, সব আছে। এখনো মৌলবীর আর অনেক এলেম আছে না নাই? সুতরাং ওই শয়তানের যেই দশা, মৌলবীরও সেই দশা। বাবাজিরা আমার, তো কি বললো যে আমার অনেক এলেম আছে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, অনেক কিছু বলে নিজেকে অনেক বড় বলে, আদমকে ছোট বলে, ছোট করে নগণ্য করে দেখলো, নিজেকে বড় বলে সম্বোধন করলো। আনা খায়রুম বলেই ফেলছে, আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতা আদম মিন তিন, আমারে বানাইছে আগুন দিয়ে, আদম বানাইছে মাটি দিয়ে। মাটি উপরে ঢিল দিলে নিচে চলে আসে, আগুন নিচে ধরাইলে উপরের দিকে থাকে। সুতরাং আমি না থাকবো ঊর্ধ্বমুখী হয়ে আগুনের তৈরি, আদম মাটির তৈরি নিচের দিকে হয়ে আমার সাজদা করবো। তুমি এটা কথা কইলা যে নিম্নমুখী বস্তুটারে আমি ঊর্ধ্বমুখী বস্তুকে সাজদা কর। আল্লাহ তখনই রাখতো বেয়াদব। শেষ পর্যন্ত বিদ্যা আমারে শেখানো শুরু করছে, বিদ্যা বুদ্ধি আমারে শেখানো শুরু করছো। আমি বানাইছি, আমি জানি না কোনটা উপরে থাকবো কোনটা নিচে থাকবো। শুরু হয়েছে আমার সঙ্গে বেয়াদবি, না আমার সঙ্গে গোস্তাখি শুরু হইলো। আমি বললাম আর আদমরে তাজিম করার জন্য, চিনলো না। আমার আল্লাহ বলে ইন্নাকে কুনতু মিনাস সাগিরিন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন লানত ঢাললেন, লানতের জিনজির গলায় জড়াইয়া দিলেন, গলা ধাক্কা দিয়ে খুরুজ মিনহা, গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। এবং আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, নবীর রহমত থেকে চির নিরাশ করে দিলেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শয়তান নামে লকব লাগায় দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ সমস্ত জগতের অভিশাপ তার উপরে ঢেলে দিলেন। আমার শয়তান আল্লাহ যেন সকল ব্যক্তি পূজারী যারা নবী সম্পর্কে বেয়াদবি করে তাদের পূজা থেকে হেফাজত করে। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃতভাবে নবীর তাজিম, নবী পাকের মহা সম্মান, আমার নবীর আযীম শান সম্মানকে সারা জীবন ভর আমাদের জীবন লুটিয়ে দিয়ে নবীকে সম্মান করার তৌফিক আল্লাহ দান করেন, তাজিম করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।